মা কুইজিনে স্বাগত। আজকের রেসিপি পেটাই পরোটা। বাজারের পেটাই পরোটা সকলেই পছন্দ করে, আর এই পেটাই পরোটা যদি বাড়িতে হাইজিনিকভাবে তৈরি করা যায় তাহলে কেমন হয়। চলুন দেরি না করে উপকরণ সহযোগে তৈরি করি। দেখুন, এখানে মেজারমেন্ট কাপ মেপে আমি 3 কাপ ময়দা নিচ্ছি। 3 কাপ ময়দা নিলাম। এই ময়দাতেই 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিলাম। এগুলো ভালো করে মিশ্রণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে লোডশেডিংয়ের কারণেতে আমি ভিডিওটা ক্যামেরার লাইটেই তৈরি করছি। দেখুন এখানে 4 পলা তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন অল্প জল দিচ্ছি, দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। আমি বাড়ির তৈরি জিনিস ভীষণ পছন্দ করি, তাই আজ মেয়ের আবদারে পেটাই পরোটা তৈরি করছি। দেখুন ডোটা তৈরি হয়েই এসেছে। এবার এটাকে একটু ফার্মেট করতে দেব। মিনিট 30-এর জন্য একটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন আধ ঘন্টা পর দেখুন ময়দাটা খুব সুন্দর নরম আর ফুলেছে খুব। এবার এটা আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজের লেচিটা আমি কেটে নিচ্ছি। 3 কাপ মেজারমেন্ট কাপ মেপে যে 3 কাপ ময়দা নিয়েছি, 3 কাপ ময়দায় 6টা লেচি হয়েছে। এই লেচিগুলো এবার ঠিক পিছন দিকে টেনে টেনে এইভাবে আমি লেচিগুলো মুড়ে নিলাম। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি নিলাম। লেচিটাকে রুটির আকারে বড় করে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে বড় করে বেলে নিতে হবে। আর একটা ছুরি দিয়ে এই মধ্যিখান থেকে ঠিক একটু কেটে দিতে হবে। এইরকমভাবে দেখুন, এরকমভাবে কেটে দিলাম। এবার এই রুটির ওপর 1 পলা তেল ঠিক এইভাবে গোল করে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আর এই তেলের উপরেই সামান্য একটু শুকনো ময়দা নিয়ে ঠিক এইভাবে গোল করে ছড়িয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে গোল করে ময়দাটা ছড়িয়ে দিলাম। এবার একটা কোণ ঠিক এরকমভাবে ধরে পুরোটা গোল করে এরকমভাবে মুড়ে নিতে হবে। ঠিক পানের মতন তৈরি করলাম। এবার এই মুখটাও ঠিক একটু মুড়ে দিলাম। এবার উল্টে বসিয়ে দিয়ে আর একটু উপরটা ধরে বসিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক একই প্রসেসে এইভাবে আপনারাও তৈরি করবেন। ময়দাটা ছড়িয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচির আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার এই লেচিগুলোর উপর আরও একটু করে তেল বুলিয়ে মিনিট 10-এর জন্য চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট পর দেখুন কি সুন্দর লেচিগুলো তৈরি হয়েছে, নরমও হয়েছে, ফুলেওছে। এগুলো রুটির আকারে বেলে নেব। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করতে দিলাম। আর এদিকে লেচিগুলো একটা একটা করে আমি ঠিক এইভাবে রুটির আকারে বেলে নিচ্ছি। ময়দার ডোটা এতটা পরিমাণ নরম হয়েছে, বেলন দিয়ে এদিক ওদিক টানলে পরেই ঠিক এইভাবে টানলেই বড় হয়ে যাবে। আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার রুটিটা তুলে ঠিক এইভাবে আমি প্যানের উপর বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলেছে। এবার এটা আমি উল্টে দেব। ঠিক এইভাবে উল্টে দিলাম। এবার এই রুটির উপর আমি অল্প করে তেল ছড়িয়ে এপিট ওপিট সেঁকে নেব। এই রুটিটা অল্প তেলে সেঁকার কারণ হলো ময়দার ডোটা যখন তৈরি করি ময়ানেতে আমি তেল দিয়েছিলাম, আর ডোটা ফার্মেট হওয়ার সময় তো আমি তেল দিয়েছি, সেই কারণে অল্প তেলেই আমি সেঁকে নিচ্ছি। আর দ্বিতীয় কারণ হলো এই বেশি তেলে এটা ভাজা যাবে না। অল্প তেলে কি করতে হবে, এপিট ওপিট সেঁকে নিতে হবে। ঠিক এই রকমভাবে দেখুন রুটিটা সেঁকা হয়ে গেছে। এটা এবার নামিয়ে নিলাম। দেখুন আমি আরও একটা রুটি সেঁকে নিচ্ছি। ঠিক এইভাবে রুটিটা ফ্রাইং প্যানে দিলাম। এবার রুটিটা আমি উল্টে দিচ্ছি। এবার এর ওপর আমি অল্প তেল দিয়ে দেখুন এবার এপিট ওপিট ঠিক এইভাবে একটু টিপে টিপে সেঁকে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন কি সুন্দর সেঁকাটা হচ্ছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর সেঁকা হয়েছে। এবার এটাও আমি নামিয়ে নিলাম। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো সেঁকে নিয়েছি। এবার আমি
এই তেলে সেঁকা রুটিগুলোকে পেটাই পরোটা তৈরি করব। দেখুন, সব রুটিগুলোকে আমি ঠিক এইভাবে একটা বেলুন দিয়ে পিটে পিটে পেটাই পরোটা তৈরি করছি। দেখুন, একটু ঠুকে নিচ্ছি, ঠিক এইভাবে একটু দুটো হাত দিয়ে ঠুকে নিতে হবে। প্রচণ্ড গরম, পারছি না, বেলুন দিয়েই আমি যতটা সম্ভব এটাকে পিটে একেবারে নরম করে দিচ্ছি। দেখুন, এবার পেটাই পরোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি হাত দিয়েই ছিঁড়ে দিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর পারলে শেয়ারও করতে পারেন। দেখুন, দোকানের মতন পেটাই পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। হাইজিনিকভাবে তৈরি করলাম এই পেটাই পরোটা, খোলে খোলে ছেড়ে যাচ্ছে, কি সুন্দর। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। প্রথমে আমি ঘুগনি তৈরি করে নিয়েছিলাম, এই পেটাই পরোটা আমি এখন ঘুগনির সাথে সার্ভ করছি। আপনারাও পারলে ঘুগনির সাথে বা ডালের সাথে এই পেটাই পরোটা সার্ভ করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।